আজ রান্না করব গাঠি কচু দিয়ে আর কই মাছ দিয়ে। তাই কড়াইতে দিয়ে দিলাম তেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এতে দেব অল্প একটু গোটা জিরা ফোড়ন দিলাম। এতে এখনই আর আমি কিছু দেব না। জিরাটা ফুটে এসেছে, এখন আমি এতে কচুগুলো ঢেলে দিচ্ছি। এই তেলের মধ্যে কচুগুলো আমি একটু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তাহলে কচুর যে একটা পিচ্ছিল ভাব থাকে, এটা অনেকাংশেই কমে যায় আর খেতেও সুস্বাদু হয়। দেখেন কচুটা আমার কি সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে। এখন আমি এতে মশলা দিয়ে দেব। এতে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে বাটা, ধনিয়া গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আমি এখন দিয়ে বেশ করে কচুটার সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মশলাটা খুব। এখন আমি এতে দিয়ে দেব অল্প একটু কাঁচা পেঁয়াজ। এই রান্নায় পেঁয়াজের প্রয়োজন খুব একটা হয় না, তাও দিয়ে দিলাম অল্প একটু। আমি এখন এটা আর একটু সময়ের জন্য ঢেকে দেব, মশলাটা সুন্দরভাবে হয়ে যাওয়ার জন্য। এই দেখুন কচুটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে, এই দেখেন কি সুন্দর। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পানি, আর ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। দেখেন ঝোলটা আমার কি সুন্দর ফুটে উঠেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা এই কই মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে এই কচু এত সুস্বাদু হয়, কি বলবো আপনাদের। যারা যারা খান তারা তো জানেনই, আর যারা খান না আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আমি এখানে কই মাছ দিয়েছি, এতে শুধু কই মাছ না, আপনারা চাইলে যে কোনো অন্য মাছও দিতে পারেন। দেখেন রান্নাটা আমার হয়ে গেছে। আমি এরকমই রাখবো, একটু ঝোল ঝোল, কারণ কচু আরও ঝোলটা টেনে নেবে। আমি এখন এতে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। এতে ঘ্রাণটা আরও চমৎকার আসবে। আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আমার রান্নাটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটু সহযোগিতায় পারে আমাকে অনেক দূর নিয়ে যেতে। প্লিজ আমাকে সাপোর্ট করেন, আমার চ্যানেলটিকে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আপনাদের ভালোবাসা আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।